আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটাতে থাকছে আমি সারাদিন কি করলাম অ্যান্ড কই গেলাম এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কোনো রকম ভন্ডামি ছাড়াই পড়তে বসে যাই, কারণ আমার এক্সাম চলতেছিল। তারপর আমি চলে যাই ফ্রেশ হতে। শীতের সকাল ছিল যেহেতু, তাই অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, তাই আমি ছাদে চলে যাই রোদ পোহাতে। আমার এক্সাম ছিল 2টা থেকে, আমি এখনো সিলেবাসই শেষ করতে পারিনি, এই জন্য আমি রোদ পোহাচ্ছিলাম আর বই পড়তেছিলাম। তো আমি পড়তে পড়তে হঠাৎ করে আমাদের ছাদের এক পাশে একটা পেঁপে গাছ ছিল, ওইটার দিকে চোখ যায় অ্যান্ড দেখি এখানে একটা পেঁপে পেকে গেছিল। বইগুলো ফেলে রেখে আমি চলে যাই ওইটা পারার জন্য। মানে আমাকে দেখে মনেই হইতেছিল না যে আমার এক্সাম। পেঁপেটা অনেক উপরে ছিল, তো আমি পারতেছিলাম না, তাই গাছ ঝাঁকুনি দিয়ে ফেলাইছি। তো আমি আমার আম্মুকে বলতেছিলাম যে আমাকে কেটে দাও, কিন্তু আম্মু দেবে না বলছিল, কারণ তার কাছে আজাইরা টাইম নাই, সে রান্না করতেছিল। তাই আমি নিজেরটা নিজেই কাটতে চলে আসছি। তো দেখতে দেখতে আমার পেঁপেটাও কাটা শেষ অ্যান্ড আমি খেয়ে দেখি ভাই একটুও মিষ্টি নাই। আমি হুদাই ওর পিছনে এত শ্রম দিলাম, আমার কাছে একটুও ভালো লাগে নাই, তাই আমি আর খাই নাই, রেখে দেই। তারপর আমি আরও কিছুক্ষণ রোদ্রে বসেছিলাম অ্যান্ড একটু পড়ছিলামও। তারপর দেখি আমার এক্সামের টাইম হয়ে আসছে অলরেডি, তাই আমি নিচে চলে যাই। তারপর আমি কলেজের জন্য তৈরি হয়ে বাসা থেকে বের হয়ে যাই, যেহেতু আমার টাইম অলরেডি হয়ে আসছে। তারপর আমি একটা চেঞ্জি নিয়ে কলেজের দিকে চলে যাই। কলেজে এসে আমি আমার এক্সামটা শেষ করে চলে যাই আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য, কারণ ওরা আমার জন্য নিচে ওয়েট করতেছিল। এরপর ওরা আমাকে অনেক বেশি পচাচ্ছিল, কারণ আমি এক্সাম হলে একটা ছেলের সাথে পড়ছিলাম, এই জন্য ওরা বলতেছে অনুভূতি কেমন। তারপর এইসব নিয়ে কথা বলতে বলতে সামনে একটা পুলের দোকান দেখতে পাই। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমাকে একটা পুল কিনে দাও, আর ও আমাকে সব সময় পুল কিনে দেয়, এই জন্য তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি এই পুল দিয়ে করা ভিডিও যদি কখনো স্টোরি দেই, তখন কিছু মানুষ আবার এগুলো অন্যদেরকে শেয়ার দিয়ে বলে এই পুল কে দিচ্ছে, আমাকে নিয়ে গসিপ করো। তো বলছি কি, আমাকে নিয়ে গসিপ না করে সংসারে মন দাও, উন্নতি হবে। তারপর পুল নিয়ে একটু ঢং ঢং করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে যায়। তারপর আমরা রাস্তার পাশে দেখি ভোজন রসিক, আর আমরা যাব না ভোজন করিতে, এটা কিভাবে হয়। তারপর আমরা দুজনে চলে গেলাম ভোজন রসিক। ওইখানে যাওয়ার পর আমাদের আরো কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, ওরাও আসছিল এখানে। তারপর ওরা সবাই কতক্ষণ পিকটিক তুলে, ওরা আমাদের আগে আসছিল যেহেতু, তারপর ওরা চলে যায়, আমি আর আমার ফ্রেন্ড ছিলাম। তারপর আমরা চলে যাই উপরের দিকে, যেহেতু ওদের উপরে আরেকটা আউটলেট ছিল। তারপর আমি এখান দিয়ে ভিডিও করার সময় এখানে আমাদের কলেজের একজন স্টুডেন্ট ছিল। তো তারপর ও বলতেছিল নিছো যখন পুরোটাই নাও ভিডিও, অল্প একটু কেন নিছো। তখন যেহেতু বিকালবেলা ছিল, এই জন্য সূর্যটা এত বেশি সুন্দর দেখাচ্ছিল। তারপর আমার ফ্রেন্ড আমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দেয় অ্যান্ড পিক তুলে দেয়, আমিও ওকে পিক তুলে দেই। তারপর আমরা দুজনে কিছু খাবার অর্ডার করি। তো এখানে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতে করতে খাবারটা খাচ্ছিলাম। তো এর মাঝে আমাদের সাথে একটা কাহিনী হয়। এখানে যেহেতু অনেক মানুষ ছিল, তো এর মাঝে দুজন লোক আমাদেরকে জিজ্ঞেস করতেছিল তোমাদের কি এক্সাম চলে। তো আমরা বলতেছিলাম যে হ্যাঁ আমাদের এক্সাম চলতেছে। তো আবার উনি আমাদেরকে বলতেছিল যে কোন গ্রুপ থেকে তোমরা এক্সাম দিতেছো। এখানে যেহেতু আমরা দুজন দুই গ্রুপের, তো আমার ফ্রেন্ড নিজেরটা না বলে ও আমাকে বলতেছিল বলার জন্য। দেন আমি বলে দেই যে বিজনেস স্টাডি। আমি এই কথাটা বলার পর ওই লোকটা আসলে কোনো রেসপন্সই দেয় নাই। তো আমার ফ্রেন্ড ভাবছিল যে উনি বুঝে নাই। তো আমার ফ্রেন্ড ডিরেক্ট এভাবে বলতেছিল যে ইংরেজি মারাও, বাংলা বল, কমার্স, উনি বুঝে নাই। আমার ফ্রেন্ড যেহেতু অনেক লাউডলি বলছিল, এই জন্য ওই ব্যক্তিটাও শুনে ফেলছিল। দেন উনি তো রাগ করে ফেলছে, উনি বলতেছিল আমি মূর্খ না, আমি সব বুঝি, হ্যাঁ তোমরা আমাকে বুঝাইও না। আমি তো ওদের কেচাকেচি দেখে এগুলা দেখে হাসতে হাসতে শেষ। আর যেহেতু সিরিয়াস মুহূর্ত, আর আমার হাসি আসবে না এটা তো কোনো কথাই না। তারপর আমরা সবাই কিছুক্ষণ এগুলা নিয়ে হাসাহাসি করছি। দেন খাবারটা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। আর তখন মাগরিবের আজান অলরেডি দিয়ে ফেলছিল। তো বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, জাস্ট দেখার মতো।
তারপর আমরা দুজন একটা রিক্সা নিয়ে বাসার দিকে চলে যাই। অ্যান্ড আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।